কেন গণেশদেব শিবলিঙ্গে দুধ অর্পণ করেছিল? একবার কৈলাস পর্বতে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। রোজ যখন কেউ শিবলিঙ্গে জল অথবা দুধ অর্পণ করত, তখন তা সঙ্গে সঙ্গে শুকিয়ে যেত। কেউই বুঝতে পারছিল না যে দুধ আর জল কোথায় যাচ্ছে। ঋষিমুনি, দেবী দেবতা আর স্বয়ং মাতা পার্বতী এই রহস্যকে বুঝতে পারছিল না। সবাই চিন্তিত ছিলেন, কিন্তু ভগবান শিব মনে মনে হাসতে থাকে। তখন গণেশদেব এই রহস্যটি উদ্ঘাটন করবার চেষ্টা করেন। গণেশদেব শিবলিঙ্গের ওপর দুধ অর্পণ করেন আর নিজের সুর দিয়ে তা স্পর্শ করেন। যখন তিনি এমনটা করেন, তিনি সব বুঝতে পারেন। গণেশদেব মাথা নত করে বলেন, আমি অনুভব করেছি যে দুধ আর জল বাইরে কোথাও যাচ্ছে না, তা ভগবান শিবের কৃপায় পুরো ব্রহ্মাণ্ডে পৌঁছে যাচ্ছে। সেই সব ভক্তদের কাছে যাচ্ছে যারা শুদ্ধ মনে ভগবান শিবের আরাধনা করেন। ভগবান শিব এই কথাগুলি শুনে গণেশদেবের ওপর প্রসন্ন হন এবং তাকে আশীর্বাদ দেন যে যে ভক্ত গণেশদেবের পুজো করবে তার ওপর মহাদেবেরও কৃপাদৃষ্টি সর্বদা থাকবে। বলো হর হর মহাদেব।